Hare Krishna 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 Hare। সময় এখন সকাল 6টা বেজে 1 মিনিট। আর আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা এতক্ষণে নিশ্চয়ই আমার থাম্বনেল দেখে সবাই বুঝেই গেছে। হ্যাঁ, আজকে আমাদের গন্তব্য মায়াপুর। চলুন তাহলে বেরানো যাক। হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি। ইচ্ছে ডানার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি সবাই খুব খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আর আজকের দিনটা হলো সোমবার, আর সকাল সকাল আমরা আমাদের পক্ষীরাজে চেপে বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে। আর আমাদের বাড়ি যেহেতু বিটি রোডের কাছেই, তাই আমরা বিটি রোড ধরে চলে গেছিলাম ব্যারাকপুরে। আর ব্যারাকপুর হয়ে আমরা বারাসাত হয়ে কল্যাণী হাই রোড ধরে নিয়েছিলাম, আর তারপর সোজা চলে গেলাম NH-12-এ। আকাশের অবস্থাটা দেখুন একবার। এর মধ্যে অলরেডি একবার বৃষ্টি হয়ে গেছে, তাই আমরা সবাই রেনকোট পরে নিয়েছি। চলুন, অনেকটা রাস্তা চলে এসেছি। এবার পেটে না ইঁদুরগুলো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। এবার কিছু খেয়ে নেওয়া যাক। আমরা মুড়াগাছার কাছাকাছি এসে রাস্তার ধারের একটা দোকান থেকে ওই তো গরম গরম কচুরি আর ছোলার ডাল দিয়ে আমাদের ব্রেকফাস্টটা এখানেই সেরে নিলাম। ভালো মাম্মা, ভালো। পেট পুজো তো হলো, চলুন এবার আবার রওনা দেওয়া যাক। এই ব্রিজটার নাম হলো দ্বিজেন্দ্র সেতু, আর যে নদীটার উপরে এই ব্রিজটা, সেই নদীটার নাম হলো জলঙ্গি নদী। গুগল ম্যাপ বলছে আমরা প্রায় এসেই পড়েছি, আর ওই 10 থেকে 15 মিনিট। চলুন, এসেই পড়েছি তাহলে। ওই তো চন্দ্রোদয় মন্দির দেখা যাচ্ছে এবার। নামার সাথে সাথেই মাম্মাম কপালে একটা তিলক কেটে নিয়েছে। চলুন তাহলে এবার আমরা ভিতরে যাই। জানেন তো, প্রথমে না ভেবেছিলাম কি এখানে এসে আমরা গদা ভবনে থাকবো, কিন্তু গদা ভবনে যাওয়ার পরে সেখানে গিয়ে দেখি গদা ভবনের আর একটাও রুম ফাঁকা নেই। তাই জন্য গদা ভবন থেকেই আমাদের সাজেস্ট করলো কি আমরা যেন ঈশ্বরদান ভবনে রুম নিই, সেখানে রুম ফাঁকা আছে। আর তাই জন্যই আপনারা যারা ভাবছেন কি মায়াপুরে এসে গদা ভবনে থাকবেন, তাদেরকে কিন্তু আগে থেকে বুক করে আসতে হবে। অনলাইনে বুকিং করা যায়, তাই আপনারা গদা ভবনে থাকতে চাইলে আগে থেকে কিন্তু অনলাইনে বুকিং করে নেবেন। আর হ্যাঁ, অবশ্যই নিজেদের সাথে না নিজেদের আইডি প্রুফ ক্যারি করবেন। এই যেমন আধার কার্ড, ভোটার কার্ড। আর এই কার্ডগুলো না যতজন আসবেন সবারই লাগবে। মানে ধরুন যদি হাজব্যান্ড ওয়াইফ আসেন, তাহলে কিন্তু দুজনেরই এখানে আইডি প্রুফ দেখতে চাইবে। আর যদি কোনো কারণে আইডি প্রুফ নিয়ে আসতে ভুলে যান, তাহলে যদি আপনাদের ফোনের মধ্যে সেই আইডি প্রুফের ফটো থাকে তাহলেও হবে। তো সেই ফটোগুলো একটা ইমেল আইডি দেবেন ওনারা, ওই ইমেল আইডিতে পাঠিয়ে দিলেই আপনারা রুম পেয়ে যাবেন। আইডি প্রুফ ছাড়া কিন্তু এখানে কোনো রুম পাওয়া সম্ভব নয়। চলে এসেছি আমরা ঈশ্বরদান ভবনের ভিতরে। এই ভবনটা কিন্তু অনেকটাই বড়, দেখুন, মনে হয় 6 তলা। খুবই সুন্দর ভিতরটা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আমার প্রথমে মনটা একটু খারাপ হয়ে গেছিলো, ভেবেছিলাম গদা ভবনে থাকতে পারবো না, কি জানি কীরকম হবে। কিন্তু এই ভবনটাও তো খুব সুন্দর, একদমই নতুন মনে হয়েছে। এই যে এইদিকে লিফট রয়েছে, আর ওই পাশ থেকে সিঁড়ি আছে উপরে যাওয়ার জন্য। আমাদের রুম ছিল 4th ফ্লোরে, আমরা লিফটে করে উঠে চলে এসেছি। আর লিফট থেকে বেরোতেই এই অপূর্ব সুন্দর পেন্টিংটা চোখে পড়ল। কি দারুণ আর কি বিশাল! নিচ থেকে পুরোটা দেখা যাচ্ছিল না, কিন্তু সামনে থেকে দেখতে খুব সুন্দর লাগছে। এই সামনের দেওয়ালটা জুড়ে পুরো এই ড্রয়িংটা করা আছে। লিফট থেকে বেরিয়েই রয়েছে সামনে এরকম একটা করিডোর, আর এই করিডোরের পাশ দিয়ে রয়েছে সব রুমগুলো। না, গদা ভবনে থাকতে না পারার দরুন মনে যে খারাপটা লাগছিল, সেই খারাপ লাগাটা এখন এক নিমেষে দূর হয়ে গেছে।
চলুন এবার আপনাদেরকে আমাদের রুমটা চলুন দেখাই। আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের রুমে। এই যে রুম নাম্বার 1420। এই যে এখানে দুটো খাট আছে আর এখানে দুটো বেড আছে। ঘরে ঢুকেই এই যে এখানে মহাপ্রভু নিত্যানন্দের ফটো, এখানেও আছে কৃষ্ণের ছোটবেলার ফটো। ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা এত বড় জানলা, যেটা দিয়ে এই যে মেন আকর্ষণ হচ্ছে এইটা, যেটা দিয়ে রুম থেকে এই নতুন মন্দিরটা দেখা যাচ্ছে। ভীষণ ভালো। আর এখানে একটা বড় আয়না আছে, ড্রেসিং টেবিল, একটা টেবিল আছে, একটা চেয়ার, এখানে একটা জলের জায়গা আছে, গ্লাসও আছে। চলুন বাথরুমটা দেখাই। এই যে বাথরুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কোমোড আছে, আয়না, উপরে গিজারও আছে, যেটা দরকার লাগবে না আমাদের, কিন্তু তাও আছে। আর এই রুমটার ভাড়া পড়েছিল আমাদের ওই এক রাত্রির জন্য 990 টাকা মতো। এখন সময় ওই 12টা মতো বাজে। আমরা এসেছি ঠাকুর দর্শন করতে। দর্শন করে তারপরে আমরা যাব ভোগ খেতে। ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নয়, তাই জন্য আপনাদের ঠাকুর দেখাতে পারলাম না। গদা ভবনে 11টা পর্যন্ত এই ভোগের টিকিট পাওয়া যায়। 80 টাকা এবং 120 টাকা এই দুই ধরনের ভোগের টিকিট পাওয়া যায়। তো আমরা 80 টাকার টিকিটটাই কেটেছিলাম। হ্যাঁ একদম। দুপুরের ভোগের কুপন সকাল 11টা পর্যন্ত আর রাত্রিরের ভোগের কুপন দুপুর 3টে থেকে সন্ধে 6টা পর্যন্ত পাওয়া যায়। এই যে চলো একটু উঁচু করো মামা। ভোগ খেয়ে আমরা রুমে ফিরে এসেছিলাম। তারপরে অনেকক্ষণ ঘুমিয়েছি। সেই ভোরবেলায় ঘুম থেকে উঠেছিলাম তো অনেক ঘুম পেয়েছিল। তারপরে ঘুমিয়ে উঠে এখন আমরা বেরিয়েছি সন্ধ্যা আরতি দেখতে। ঈশ্বরদান ভবনের সামনে রাস্তাটাও কি সুন্দর লাগছে, তাই না? দুদিকে এরকম পুরো সারি দিয়ে লাইট লাগানো। এর মধ্যেখান দিয়ে হাঁটতে হাঁটতেও খুব শান্তি লাগছে মনে। Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare মূল মন্দিরের বাইরে এনারা কি সুন্দর কীর্তন করছিলেন। এনাদের এই সুরগুলো পুরো আলাদাই হয়, খুব ভালো লাগে, একদম মন ছুঁয়ে যায়। আর দাঁড়িয়ে থাকতে না পেরে আমরাও ওনাদের দলে যোগ দিয়ে দিলাম। ওই দেখুন নীল রঙের পাঞ্জাবি পরে ও এনাদের তালে তাল মিলিয়েছে। এই যে দোকানটা দেখছেন রাধা মাধবম মহাপ্রসাদম, এই দোকানটাতে অনেক ধরনের মিষ্টি, স্ন্যাক্স, এই ধরনের খাবার পাওয়া যায়। মন্দিরের সন্ধ্যা আরতি দেখার পরে আমরা ভাবলাম এই দোকানটা থেকেই তাহলে কিছু স্ন্যাক্স নিয়ে খাওয়া যায়। এখানে অনেক ধরনের পেস্ট্রি রয়েছে দেখুন, কিন্তু এগুলো সবই অবশ্যই এগলেস। কেক, মিষ্টি এইসব ছাড়াও এখানে চাউমিন, পিৎজা স্লাইস এগুলো সবই পাওয়া যাচ্ছিল। চাউমিনের ওই এক প্লেটের দাম 50 টাকার মতো, আর পিৎজা স্লাইসটা নিয়েছিল 30 টাকা। তারপরে মাম্মামের বায়নায় আইসক্রিমও নেওয়া হয়েছিল। আর এদিকে দেখুন মাম্মামের থেকে আইসক্রিম নিয়ে ওর বাবাই খেতে শুরু করেছে। আর এদিকে আর একজন নিজের পাপার চুল ঠিক করতে ব্যস্ত। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। মায়াপুর ইস্কন মন্দিরের ভিতরে আর কি কি দেখার জায়গা আছে সেই সব নিয়ে আসছি নেক্সট ব্লগে। ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন।
ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আরও উৎসাহ দেবেন। দেখা হবে আবার নেক্সট ব্লগে।